বিরোধী কার্যকলাপ পরিচালনা করা। একজন রোহিঙ্গা প্রতিনিধির সাথে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কেন বসবেন? রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলতে, নাকি ভারতের রেড লাইন জানাইতে? আরো একটা বিষয় দোভাল তুলছেন, ইউনিসের চীন সফরের সময় একটা বিবৃতি, যেখানে ইউনুস বলছিলেন যে ভারতের উত্তর পূর্ব একটা ল্যান্ডলক অঞ্চল, যেটা চীনের বিনিয়োগে বাংলাদেশের মাধ্যমে উপকৃত হতে পারে। দোভাল এই বিবৃতি নিয়ে খলিলুলকে প্রশ্ন করে, খলিল ব্যাখ্যা দিয়েছেন, খলিল দোভাল সন্তুষ্ট হয়নি। একটা রাতের ডিনারে খলিলুর রহমান কি হয়ে গেলেন, একজন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ থেকে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের চোখে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের নিরাপত্তা, উদ্বেগ, জবাবদিহিতার দায়িত্বে থাকা একজন সর্বোচ্চ পর্যায়ের ইন্টারলোকেটর। 3 এপ্রিল এই ডিনার হইল না 9 এপ্রিল, মাত্র 6 দিন পরে বাংলাদেশ সরকার গেজেট নোটিফিকেশন দিয়ে খলিলুর রহমানকে সিকিউরিটি অ্যাডভাইজার বানাইলো। এটা কোনো দুর্ঘটনা না, এটা একটা সিগন্যাল। দিল্লি সেই রাতে বুঝাইছিল এই মানুষটা আমাদের সাথে কথা বলতে পারে। কোন সুস্থ রাষ্ট্রে এভাবে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বাছাই করা হয় না। একটা দেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যিনি সর্বোচ্চ গোপন সামরিক তথ্য জানেন, সামরিক বাহিনীর সাথে সমন্বয় করবেন, গোয়েন্দা সংস্থার তদারকি করবেন, তার নিয়োগের ভিত্তি হয় দেশের ভিতরের বিবেচনা। ভারতের এনএসএ টেবিলে ফ্র্যাঙ্ক ডিসকাশনে 5 দিন পরে না। এরপরে খলিলুর রহমান কি করলেন, তার প্রথম কয়েকটা বিদেশি সফর কোথায় গেলেন দেখেন, 5 মাসের মধ্যে 4 বার। একটা জায়গায় দোহা, কাতারের রাজধানী, 26 মে, 26 জুলাই, 28 আগস্ট, 25 নভেম্বর, 4 বার 5 মাসে একই ফ্লাইটে বারবার। দোহা কেন বারবার? কাতার বাংলাদেশের কোনো স্ট্র্যাটেজিক পার্টনার না, বাণিজ্যিক অংশীদারিত্ব সীমিত, সীমান্ত বিরোধ নাই, সামরিক চুক্তি নাই, বড় বিনিয়োগ নাই। দোহাতে বাংলাদেশের সিকিউরিটি অ্যাডভাইজারের কাজ কি? সহজ উত্তর, দোহাতে অন্য কেউ ছিল। দোহাতে আছে আমেরিকার আল উদেইদ এয়ারবেস, বিশ্বের বৃহত্তম সামরিক স্থাপনাগুলোর একটা। আমেরিকার সেন্টকম, মধ্যপ্রাচ্যের সামরিক অপারেশনের নিয়ন্ত্রণ করে যে কমান্ড, সেটার ফরওয়ার্ড হেডকোয়ার্টার এখানে। এই সফরের মাসগুলোতে ঢাকায় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন দোহায় ছিলেন। বাংলাদেশের নিরাপত্তা সূত্রে বরাত দিয়ে রিপোর্ট করছেন, খলিলুর, জ্যাকবসন এবং সেন্টকমের কর্মকর্তাদের সমন্বয়ে বৈঠক হয়েছে। আমেরিকার সাথে কি আলাপ?